الرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আপনারা জানেন যে আমি গত জানুয়ারি মাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলকে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার একটা প্রস্তাবনা দিয়েছিলাম। পরবর্তীতে সেটা কেন্দ্রীয় সংসদের মাধ্যমে এখন নতুন করে এসেছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলিম প্রধান দেশ হিসেবে এদেশের প্রায় 90% জনগণ মুসলিম ধর্মের অনুসারী। তো আমাদের এই পবিত্র রমজান মাস মুসলমানদের শ্যাম সাধনার মাস হিসেবে পরিচিত। এই মাসে একটি ধর্মীয় ভাব গাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমান তাদের যে শ্যাম সাধনা সেটি করে থাকে। তো একটি শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাসী, জাতীয়তাবাদী আদর্শের উপর ভিত্তি করে বাংলাদেশের সকল ধর্মমতকে বিশ্বাস করে তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে। তো এই পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের এই ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে হিফজুল কোরআন এবং কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025 প্রথমবারের মতো এই আয়োজনকে গ্রহণ করেছে। একটা হলো কেরাত, যেটাকে বলা হয় কারি সাহেবদের বিশেষ তিলাওয়াতে কোরআন লেখা হয়েছে, আর একটা হলো হিফজুল কোরআন, যেটাতে আমাদের সারা পৃথিবীতে আমাদের বাংলার এই মাটির ছেলেরা, এই বাংলার ছেলেরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে থাকে আলহামদুলিল্লাহ। ওই দুইটা বিষয়ের ওপরে এখানে প্রতিযোগিতা হয়েছে এবং এখানে এক একটা প্রতিযোগিতায় তিন ধরনের আমরা তিনটা ভাগ করা হয়েছিল। যে শুদ্ধ তিলাওয়াতের জন্য এখানে 50-40 মার্ক রাখা হয়েছে এবং কোরআন তিলাওয়াতের যে নীতিমালা, যেটাকে তাজবিদ বলা হয়, এটার জন্য 50-40 মার্ক এরকম রাখা হয়েছে এবং 10 মার্ক হলো উপস্থাপনার জন্য রাখা হয়েছে। এভাবে সারা বিশ্বে আন্তর্জাতিক লেভেলেও এভাবে হয়ে থাকে। তো এখানেও এমনই ছিল আলহামদুলিল্লাহ। আন্তর্জাতিক লেভেলের আজকের এই পরীক্ষাটা হয়েছে। এখানে প্রথম পুরস্কার 20,000 টাকা পুরস্কার দেওয়া হবে এবং দ্বিতীয় পুরস্কার হবে 15,000 টাকা, তৃতীয় পুরস্কার হবে 10,000 টাকা। এরপরে চতুর্থ থেকে একেবারে শেষ পর্যন্ত 500 পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার হবে ইনশাআল্লাহ। সম্মাননা ক্রেস্ট তো থাকবেই।